হাতে টাকা আছে 2000, ভালো রেঞ্জ, ভালো পারফরমেন্স, ডুয়েল ব্র্যান্ড, লং টাইম ব্যবহার করার জন্য এই রাউটারটা কি নিতে পারেন না আপনারা? কিউডি WR 1200 ব্যবহার করতেছি অলমোস্ট 1.5 মাস সময় ধরে। এই সময়টায় আমি এইটা শুধুমাত্র স্টুডিওতেই ব্যবহার করছি, শুধুমাত্র রেঞ্জ এক্সটেন্ডেড মুড হিসেবে। আমার মেইন রাউটার মার্কিউসিস MR80X, তবে কিউডি WR 1200টা মেইন রাউটার হিসেবে ব্যবহার করা হয় নাই। এর বেশ কিছু কারণ আছে। আর আমি MR80Xটা প্রাইমারি ইউজ করতেছি অলমোস্ট অনেক মাস হয়ে যাচ্ছে। তো যত রাউটার কিনি আমি সেগুলো হয়তো মেশ কানেকশন করি, না হয় রেঞ্জ এক্সটেন্ডের মধ্যে কানেকশন করি, না হয় ইথারনেট কেবল দিয়ে কানেকশন করি। যদি এইসব রাউটারে কোনো রকম সমস্যা হয়, লাইক আমি রেঞ্জ কিছুটা কম পাচ্ছি, মাঝে মাঝে দেখা যায় নেটওয়ার্ক ছাড়িয়ে দেয়, স্পিড ঠিকঠাকভাবে পাওয়া যায় না, আর লেটেন্সি পাওয়া যায় রাউটারগুলোতে, তাহলে আমি করি কি, প্রত্যেকটা সেকেন্ডারি রাউটারটাকে আমি গিয়ে প্রাইমারি রাউটার হিসেবে সেট করি আর চেক করি কোনো ফার্মওয়াল আপডেট আসছে কিনা। যদি কোনো রকমের সমস্যা পাই সেক্ষেত্রে আমি মেইন রাউটার হিসেবে ব্যবহার করি, তাহলে আর কি রিভিউটা করতে আমার আরও সুবিধা হয়। তবে কিউডি WR 1200 এইটা আমি 1 মাসে একবারও সমস্যা পাইনি যে এটা রেঞ্জে, লং রেঞ্জে আপনার নেটওয়ার্ক স্পিডটা কম পাচ্ছে, অথবা আমি যেখানে আসি এইখানে 3-4টা ডিভাইস একসাথে হয়েছে, হয়তো নেটওয়ার্কটা একেবারে ছাড়িয়ে দিয়েছে। সমস্যাগুলো যেহেতু পাইনি ভাই, আমায় এই জন্য মেইন রাউটার হিসেবে ব্যবহার করিনি। তো এটা নিয়ে একটা আনবক্সিং ভিডিও আমার মেইন চ্যানেলে মাসখানে আগে দেওয়া হয়েছিল। এইটাতে কী কী স্পেসিফিকেশন অফার করতেছে, ওই টাইমটাতে আমি এটা প্রায় 10 থেকে 12 দিন মতো ব্যবহার করছিলাম। আপনাদের সাথে ইউজার এক্সপিরিয়েন্স, এইটার স্পেসিফিকেশন সহ বেশ কিছু জিনিস, রেঞ্জ, স্পিড, এইগুলো শেয়ার করছিলাম। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র ডেডিকেটেড রিভিউ হিসেবেই পাবলিশ করতেছি। বর্তমান বাজারে এইটার প্রাইস 2000 থেকে 2200 অথবা 2300 টাকার আশেপাশে। এই প্রাইসে এটা যথেষ্ট একটা ভালো রাউটার। তবে মার্কেটে এই প্রাইসে যে কম্পিটিশনগুলো আছে, TP-Link C54 এবং মার্কিউসিস MR30J, অবশ্য এই দুইটা রাউটার আমি নিজে পার্সোনালি ব্যবহার করতেছি। যদি বলেন এই টোটাল 3টে রাউটারের ভিতরে 1 নম্বরে কোনটা রাখবেন, সেক্ষেত্রে আমি কিউডি WR 1200 এটাকে রাখতে বাধ্য। চাইলে আমার ব্যবহার করা ইউনিটটা কিছুটা কম দামে নিতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এইটার অ্যাপসটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে এর চেয়ে TP-Link-এর তেসার অ্যাপটা আরও বেটার। হোস্ট, সেট আপ, কানেকশন ডিভাইস, ওয়াইফাই, ল্যান, রিমোট সহ আরও মাল্টিপল কিছু ফিচার পাবেন। তবে অ্যাপসটা চাইলে আরও একটু ইজি টু ইউজ ব্যবহার করা যায়। আর অ্যাপটাতে যদি আপনারা বিল্ড কিউডি অ্যাকাউন্ট সেট আপ করেন, তাহলে রিমোটভাবে কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার রাউটার যদি থাকে বাসায়, আপনি যে কোনো প্রান্তে বসেই এইটাকে কন্ট্রোল অথবা কাস্টমাইজ করতে পারবেন। বর্তমানে এটার ফার্মওয়াল ভার্সনটা হচ্ছে 2.2.8। আর এটাতে আমি কোনো রকম ইউপিএস ব্যবহার করতেছি না, ডিরেক্ট অ্যাডাপ্টার থেকেই ব্যবহার করি। এইটাতে হিটিংয়ের কথা বললে আহামরি হিটিং হয় না। নর্মাল যেসব রাউটারগুলো আছে আর রুমের টেম্পারেচারও কম, একেবারে অ্যাভারেজ থাকে, বেশিও না কমও না। রাউটার যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে আপনাদের পারফরমেন্সে অনেক সমস্যা পাবেন, লং রেঞ্জে ইউজ করতে পারবেন না, কিছুক্ষণ পরে ইন্টারনেট কানেকশন ছাড়িয়ে দেবে। চেষ্টা করবেন যে কোনো রাউটারের ক্ষেত্রেই একটু অ্যাভারেজ তাপমাত্রায় রাখার জন্য। ওকে, আমি ডেডিকেটেড যে রিভিউগুলো করে থাকি আপনাদের মাঝে, হয়তো আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি স্টুডিওর ভিতরে কোনো ভিডিওই করি না, আউটডোরে যাই, এরপরে স্পিড, থ্রোপুট টেস্ট আর রেঞ্জ টেস্ট, কোন কোন রেঞ্জে কোন কোন জায়গায় স্পিডটা ভালো পায়, এইসব বিষয়ে আমি আপনাদেরকে জানাই। তো তার পরিপ্রেক্ষিতে আমি এখন সেটআপ থেকে চলে যাব বাইরে, এবং বিভিন্ন পয়েন্টে আমি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, তাহলে চলেন, সব কিছু রেডিমেডি করলাম আর রাউটার এখন সেট আপ করা আছে এইখানে। আমরা বিস্তারিত দেখি এবার কী অবস্থা। তো সর্বপ্রথম টেস্টটা হবে আমার স্টুডিওর একেবারে পাশে, মানে যেখান থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো করে ভিডিও দিয়ে থাকি। তো বর্তমানে আমার ফোনে কানেকশন যেহেতু ক্লোজ আপ টেস্টিং, এক্ষেত্রে 5 GHz কানেকশন করব। আর থ্রুপুট টেস্ট করার জন্য এই অ্যাপসটাই সবচেয়ে বেশি পপুলার। তবে এই অ্যাপসটায় বেশ কিছু তেমন প্রবলেম হচ্ছে, একটা বাগ ভাল্লুক এরকম কিছু বলা যায়, কাজ করে না। স্টার্ট দিলে আপনার ঠিকমতো স্টার্ট নেয় না, বাবার সাইডে দেয়। এই যেমন এখন স্টার্ট দিছি, দেখেন স্টার্ট হয় না। এই জন্য আর কি থ্রুপুট টেস্টটা ঠিকঠাকভাবে করা যায় না। তো স্পিড টেস্টটা দেখা যাক এইখানে কত আসে। আর আমি আপনাদের সাথে যত টেস্টগুলো করে থাকি, আমার যে রুম মানে মেইন MR80X রাউটারটা, সেইটা হচ্ছে গিয়ে ওই জায়গায়, ওইখান থেকে এই ক্ষেত্রে দূরে রেঞ্জ এক্সটেন্ডারের মধ্যে কানেকশন হয়। এইখানে রেঞ্জ এক্সটেন্ডারের মধ্যে কানেকশন প্রায় অলমোস্ট 60-70 মিটার। আর 60-70 মিটার রেঞ্জে কিন্তু আপনার খুবই কম পায়, যখন কানেকশন দিই 1 লাডি কিংবা 2 লাডি পায় মেইন রাউটার থেকে। তো এই জন্য কিন্তু এমনিতেই স্পিডটা অনেক কমে যায়। তবে এরপরও আমরা যদি টেস্টটা এখানে দেখি, 40, 35,
ফাইভ গিগার্স থেকে যে কানেকশন আছে এখন কিউডি ডাব্লুর ভার্সনের সাথে, যেইটা এখন এই রুমের ভিতরেই আছে। আর 40 আছে এখন, একেবারে ক্লোজ আপ। এখানে আরও বেশি থাকার কথা, 70-80 এমবিপিএসও পাই। আর আপলোড স্পিডও সেম মোটামুটি এমনই থাকে। আর এই ক্লোজ আপে আমি আপনাদের যদি অ্যাকচুয়াল স্পিডে দেখানোর জন্য গুগল প্লে স্টোর থেকে একটা কিছু ডাউনলোড করে দেখাই, এরপর আপনারা এখানে দেখেন কত স্পিড ওঠে ওই উপরের কর্নারে। 7.60, ওই যে কর্নারে দেখা যাচ্ছে 7.60, 9.50 এমবিপিএস, 9.50, 8.50, মানে হিউজ ডাউনলোড স্পিড। আর আমার যে নেটওয়ার্কটা আমি ইউজ করি, আমার MRETX-এ 100 এমবিপিএসের লাইন চলে। এখন মাঝে মাঝে BDX 1 GBps ওঠে, আর মাঝে মাঝে কম ওঠে। ISP থেকে আর কি সমস্যা, ওনারা আর কি অল টাইম চালু করে BDX-টা আপনার ওই যে 500-600 এমবিপিএস, আবার মাঝে মাঝে অফ করে দেয়। তো আমরা এখন রেঞ্জ যেহেতু টেস্ট করবো, থ্রোপুটটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কোন জায়গায় কোন পায়। আর থ্রোপুটটা ওইরকম আমাদের জরুরিও না কোন জায়গায় কত এমবিপিএস পায়, আমাদের দেখবো কোন জায়গায় কত রেঞ্জ কীরকম পায় আর স্পিডটা কেমন পায়, সেটা প্লে স্টোর, ইউটিউব এইসবে। আর স্পিড টেস্টের উপর আমাদের নির্ভর করতে হবে না। ওকলা স্পিড টেস্ট, এরপরে ইন্টারনেট স্পিড মিটার, এখানে কত এমবিপিএস পায় 10, 20, 30, 40, ওটা জাহান নামে যাও। প্লে স্টোর থেকে ক্যামেরা ডাউনলোড হয়, আর ইউটিউবে একটি আপনার টেস্টিং করে দেখাবো। তো এখন আমার ওই যে স্টুডিও, ওইখান থেকে আমি প্রায় আছি 40 মিটার দূরে। এখানে 40 মিটার দূরে মাত্র দেওয়াল আছে গিয়ে একটা আমাদের স্কুল মাঠের এইখানে। অন্য অন্য রাউটারের ভিডিওগুলো কিন্তু আমি সেম একইভাবে করে থাকি। সো ওইখান থেকে এখন এই পর্যন্ত এইখানে বসে 5 গিগার্স যদি আপনারা দেখেন, রেঞ্জ আছে গিয়ে কিন্তু ফুল 5 গিগার্স। রাপুস ওয়াইফাই EX 5 গিগার্স হয়েছে, আর রেঞ্জ আছে এখানে ফুল। আর এখান থেকে এখন দেখা যাক কত এমবিপিএসের নামে। 5.50 এমবিপিএস, 7.80 এমবিপিএস, 9.70 এমবিপিএস, 7.20 এমবিপিএস। অর্থাৎ এইখানে যেহেতু 7 এমবিপিএস বড় হাতের, ছোটো হাতের হিসাব করলে প্রায় 50 থেকে 70 এমবিপিএস হওয়ার কথা। এখন যদি আমরা ওকলা স্পিড টেস্ট করি, ওকলা স্পিডে কী জন্য জানি স্পিডটা অনেক কম দেখায়। সো আমি আপনাদেরকে দেখাই এখন ওকলায় কত চলে। ওকলায় গিয়ে দেখেন 30-40 যদি আমরা কনভার্ট করি বড় হাতের এমবিপিএসে, তাইলে 3 এমবিপিএস দাঁড়ায়, কিন্তু প্লে স্টোরে কিন্তু 8-9 এমবিপিএস দাঁড়ায়। আর মেইন রাউটার থেকে, ক্লোজার থেকে আমরা যে 40 মিটার দূরে এলাম, 40 মিটারে কোনো রকম ডিফারেন্স পাই নাই। আর এইটার মেইন মজাটা হয় 2.4 গিগার্সে। আর এই 5 গিগার্সে এই যে এইসব জায়গায় যদি অনেকজন থাকি আমরা, আর যখন মাঠে খেলাধুলা হয়, এখন দুপুরের সময় খেলা নাই, রোজার মাসে হয় না, রোজার আগে এইখানে আমরা খেলাধুলা করি, তো অনেক লোকজন থাকে প্রায় 22,000 সাথে, সবাই কানেকশন করে, ইন্টারনেট ইউজ করে। ওই টাইমটাতে গিয়ে 5 গিগার্সে আর কি সমস্যা করে বলতে স্পিডটা কম পায় অনেক, আপনার 2 এমবিপিএস 3 এমবিপিএস, কিন্তু রেঞ্জে কোনো সমস্যা হয় না। আর এইখানে যেহেতু রাউটার, এই রাউটারটা এইদিকে লম্বি, এই সোজা দিকে অনেক স্পিড পায়। তবে রাউটারটা যেহেতু ওইখানে, এরপর যদি আমরা কিছু ওদিকে চলে যাই, ওদিকে এই যে চাম্বুল গাছ দেখতেছেন, এই জায়গায় এইসব জায়গায় রেঞ্জ পায় না 5 গিগার্সে। 2.4 গিগার্সে ওই কোনা পর্যন্ত পায়, তবে চলে না। বাট এই সোজাসুজি সামনের দিকে অনেক দূর চলে। আর আমাদের বাড়ির সামনে যে একটা দোকান আছে, এই যে এই দোকানটা, এই পর্যন্তও পায়। এই জায়গায় অনেকজনে আড্ডা দেয়, দোকানে যারা একটু বয়স্ক আছে, এলাকার বড় বড় মুরব্বীরা, তারা ওই ফোন টোন দেয়, ফেসবুক চালায়, মাঝে মাঝে কয় তোর রাউটার কোন জায়গায়, আমি কই ওই কাছারিতে, কয় এত দূর রেঞ্জ পায়, এত মাথা নষ্ট। স্বাস্থ্য ভাই, নেট কি পায় মোড্ডা? হ্যাঁ, নেট পায় মোড্ডা নেই? ওই যে দেখছেন এককাল সরাসরি একটা মানে রাফি মিথ্যা কথার ভিতরে আশ্রয় নেই, ভিডিও করতেছে রাউটার কাছারির ভিতরে। এই যে রেঞ্জ এত দূর পায়, মিলেই জিলাইয়া কই তোরটাই পাইছে। এই যে আমার স্বাস্থ্য ভাই, ওয়ান বর্তমানে যে ভাই চালাই দিয়েছে, কই দিই ওই যে নেট পাইতেছে 2 লাডি, কথা কই গেছো? ও আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্য ভাই কথা কই ডিস্টার্ব না করি। অর্ডায় 2.4 গিগার্সে চলতে আছে, আর 2 লাডি পাইছে নেটওয়ার্ক। আর 5 গিগার্সে এই জায়গা দেখেন 5 গিগার্সে পাইছে ওই যে 2 লাডি। আর 5 গিগার্সে স্পিড এইখানে অনেকটা কম পাইবে। 5 গিগার্সে এখানে স্পিড টানতেই পারতেছে না। কিন্তু আমরা যদি একটু প্লে স্টোরে আসি, প্লে স্টোরে দেখা যাক কত টানে। প্লে স্টোরে 337 কেবি আছে বর্তমানে, মানে 5 গিগার্স আগে এইখানে অসম্ভব চলা। তো আমরা যদি 2.4 গিগার্সে চলে যাই, 2.4 গিগার্সে স্পিড আছে 3 লেডি। এই 2.4 গিগার্সে কিন্তু ফুল ওয়াইফাই, দেখছেন ওই 1 লাডি কম 3 লেডি আছে। আর দেখা যাক কত আছে। 5 গিগার্সে এই স্থানে রেঞ্জই পায় না, কিন্তু 2.4 গিগার্সে রেঞ্জ পায়। আর 2.4 গিগার্স স্পিড আছে 1.20 এমবিপিএস, 2.20 এমবিপিএস। সো এই অর্থাৎ মানে এত দূরে 2.4 গিগার্সে 2.6 এমবিপিএস, এইটা অনেক। কারণ আমার যে মেইন রাউটার ওইটা থেকে কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার মোডে এইটা কানেকশন হয়, এরপর এইটা আমার কভার করে। তো সেক্ষেত্রে 2.6 এমবিপিএস এখন পাই। যদি মেইন রাউটার হিসাবে এইটা ওই জায়গায় কানেকশন করতাম, তাহলে মনে করেন আরও 2 এমবিপিএস বেশি পাইতাম। তো আমি
আপনাদেরকে যদি একটু ফাইনাল ভার্ডিক্ট দিতে চাই, সাধারণত আমি কোনো ভিডিওতেই ফাইনাল ভার্ডিক্ট দিই না। ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে কি সম্পূর্ণ ভিডিওটাই ফাইনাল ভার্ডিক্ট। তবে এই রাউটারটার ক্ষেত্রে হয়েছে কি, আমি প্রায় 2000 কিংবা 2500 টাকার ভিতরে যে রাউটারগুলো কিনছি, বেশি হলে 4 থেকে 5টার মতো মনে হয় ব্যবহার করছি। টিপিলিং C54, MR30G, QD 1200, মার্কিউসিস AC12, টিপিলিং C64, ওগুলো তো গিগাবিট সিরিজের রাউটার। এই প্রত্যেকটার ভিতরে আপনার কিউডিটাই আমি ভালো পাইছি কি, আমি নর্মালি প্রায় 1.5 মাসের উপরে রাউটার ইউজ করি না। এর আগে আপনারা নিয়ে নেন, মানে সোল্ড আউট হয়ে যায়, এতদিন ব্যবহার করতে পারি না। এই সুবাদে যেহেতু এটা ব্যবহার করতে পারছি এতদিন, আমি সমস্যা যেগুলো পাইনি, যেগুলো আমার কমন সমস্যা রাউটারের ক্ষেত্রে, ইন্টারনেট মাঝে মাঝে কিন্তু স্লো হয়ে যায়। MR80X আমি সেই সমস্যাগুলো পাই, ইন্টারনেট স্লো হয়ে যায়, কিছুটা দূরে গেলে নেট ছাড়ে যায়, গেমিংয়ে পিং হাই হয়ে যায়, এইসব অনেক ইস্যুস আছে, এগুলো আমি পাই সাধারণত রাউটারের ক্ষেত্রে। কিন্তু এই QD WR1200-তে আমি একটা লেভেলের সমস্যা পাইনি। আর আমি ফেসবুকে যে কমিউনিটি আছে আপনাদের ওয়াইফাই গ্রুপ, ওইখানে যে সমস্যাগুলো পাই, আপডেটের পরে স্পিড অনেক কমে যায়, আপডেটের পরে রেঞ্জ অনেক কমে যায়, এইরকম আরও বেশ কিছু সমস্যা আছে যেগুলো সফটওয়্যার আপডেটের পরে অথবা রাউটারের সাথে বিল্টইনই থাকে। মানে আপনি রাউটারটা যখন কিনেন সেই সময় এই সমস্যাগুলো থাকে। আর টুকিটাকি 3 থেকে 4টা সমস্যা মনে হয়। ওই সমস্যাগুলো আমি আমারটা ক্ষেত্রে ফেস করি নাই, হয়তো ফার্মওয়াল আপডেটের সমস্যা হতে পারে অথবা রাউটারের বিল্টইন সমস্যা হতে পারে। আর যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে গ্লোবাল ব্র্যান্ড কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেয় এইসব রাউটারে। আপনারা যদি ওয়ারেন্টি ক্লেম করেন তাহলে আশা করি সমস্যার সমাধান হতে পারে।